ইউনূস আমাকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। ক্ষমতা পাওয়ার পর আমরা কেউ বিনয়ী হতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আদৌ কি এই লোকটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নাকি অন্য কিছু? জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বয় আন্দোলনের সূত্র ভাই ভাই আমরা ছিলাম তো ভাই ভাই আমরা ছিলাম ভাই আমরা ছিলাম ভাই ছাত্র জঙ্গলে আমরা ছিলাম ভাই আপনার কাছে আমরা ছিলাম আমরা ছিলাম ভাই আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখেছেন। বাসের হেল্পারকে যখন একাধারে কিলঘুষি মারতে থাকে তখন সেই লোকটা বলে যে ভাই আমিও একজন সহ সমন্বয়ক, আমিও সকল শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিল আমিও তাদেরকে সমর্থন করেছি, আমিও তাদের সাথে নেমেছিলাম। তারপরেও লোকটা থামলো না, তারপরও একাধারে মেরেই যাচ্ছে। লোকটার কি অন্যায় ছিল? সে তো বাসের হেল্পার। আদৌ কি এই লোকটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক? আমার তো মনে হচ্ছে না। এই রকমের রাস্তাঘাটে অসংখ্য লোক আপনারা দেখতে পাবেন যারা বিভিন্ন সমন্বয়ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে ক্ষমতার বড়াই দেখে। আরে ভাই আপনারা ক্ষমতা সঠিক জায়গায় দেখান, তাহলে বাংলাদেশটা সুন্দর হবে। ভাই ক্ষমতা সঠিক জায়গায় দেখান। নিরীহ মানুষগুলা, এদের কি অন্যায় আছে? এরা গাড়ি চালায়, এই গাড়ি যার সেই মালিককে ধরেন, সেই মালিকের কাছে লাইসেন্স চান। এরা তো বাসের হেল্পার, এরা গাড়ির লাইসেন্স কোথা থেকে পাবে? আজকে আপনার ক্ষমতা হয়েছে, আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি তাকে সুন্দর করে বলতে পারতেন, কিন্তু আপনি এমনটা করছেন কেন? আপনি নিজেকে মনে করতেছেন যে আপনি রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন। ভাই এটা কখনোই আপনি ভাইবেন না। সহ সমন্বয়ক হয়ে থাকেন যদি আপনি, তাহলে এটা কখনো একটা সমন্বয়কের আচরণ হতে পারে না। অবশ্যই এই লোকটার ভিতরে ভেজাল আছে। সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে হয়তো বা রাস্তার ভিতরে চলাফেরা করে। শেষে ভাই এরাও মানুষ, এদেরও একটা জীবন আছে। এই রকমের অসংখ্য সাধারণ মানুষ রাজপথে নেমেছিল বাংলাদেশ স্বাধীন করার জন্য। আদৌ কি আমরা আজ স্বাধীন করতে পেরেছি আমাদের বাংলাদেশকে? আজকে দেশ স্বাধীন হয়েছে। অত্যাচারী কিছু মানুষদের কারণে সব মানুষের বদনাম হয়ে যায়।